إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. سبحان الله الحمد لله لا إله إلا الله
আপনারা সবাই আমার সাথে বলতে পারবেন? জি। বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অন্তর্গত 7টি গ্রামের যুবকদের সমন্বয়ে গঠিত কেজিএস যুব ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ঐতিহ্যবাহী গোসাইপুর কেজিকে দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মেম্বার, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম,
মাহফিলে উপস্থিত বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেববৃন্দ, মঞ্চে বসা অত্র এলাকার সামাজিক এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় বুড়িচং তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই সুন্দর, পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতা জানিয়ে আমরা সকলেই খুশি হয়ে উচ্চ কণ্ঠে গলার আওয়াজকে উঁচা করে মহব্বতে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিলেন, এটা কার নামের স্লোগান? আল্লাহ। এটা আল্লাহর পবিত্র নামের, আল্লাহর বরত্বের স্লোগান। কিন্তু আমাদের খারাপ লাগে যখন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানদের সেই হৃদয়ের প্রেরণার স্লোগানকে নিয়ে আজে বাজে মন্তব্য কেউ যখন করে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে যায়। কিছুদিন আগে প্রজাতন্ত্রের এক কর্মচারী, সে খুব সাহস করে মিডিয়ার সামনে বলেছে আল্লাহু আকবার এটা নাকি কোন রাজনৈতিক দলের স্লোগান? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার পবিত্র এই নামে, তার বরত্বের এই স্লোগানকে আল্লাহ তাআলাকে দুনিয়ার কোন রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? আল্লাহু আকবার এটি নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের স্লোগান নয়, বরং আল্লাহু আকবার এটি হচ্ছে তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের ঈমানি চেতনার স্লোগান। চট্টগ্রামে এই তো 15-20 দিন আগে আরেক পাগলা, সে বলেছে এটা নাকি তার খারাপ লাগে। সোশ্যাল মিডিয়া তার চিঠি দেখেন নাই? আজান তার নাকি ভালো লাগে না। আজান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনলে খারাপ লাগে কার? শয়তানের। হাদিসে এসেছে আজান শুরু হলে আদবারাশ শাইতান, শয়তান তখন পালিয়ে যায়, শয়তানের খারাপ লাগে। সুতরাং মানুষ হয়ে কেউ যদি বলে আল্লাহু আকবার তার খারাপ লাগে, এত হলো জীবন্ত একটা শয়তান। আবার কিছু কিছু মানুষ আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলে। আমিও বলি, যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে, তারাই কেবল এই পবিত্র স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা কেউ বিতর্কিত অবস্থায় জন্ম নেই নাই, আমরা জন্মের পরে আজান শুনেছি, এজন্য এটাকে আমরা বিতর্কিত স্লোগান বলি না, বরং আমরা মনে করি আল্লাহু আকবার এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা কাফিরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। আল্লাহু আকবার শুনলে খারাপ লাগে, আবু জিহলীয় চরিত্র ধারণ করে যারা আল্লাহু আকবার শুনলে অন্তরে জ্বালাপুরা সৃষ্টি হয় তাদের। কিন্তু আমরা তো আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আমরা তাদের বংশধর, তাদের উত্তরাধিকারী। আমরা এই স্লোগানকে আমরা আমাদের প্রেরণার স্লোগান মনে করি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে অটল এবং অবিচল রাখেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, সেজন্য আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। আল্লাহর কালাম থেকে আমরা আজকে হেদায়েতি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে পৃথিবীতে আমরা এখন বিচরণ করছি, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব।
এটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককে এই মরণের স্বাদ ভোগ করা লাগবে। মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের যেমন পরিসমাপ্তি ঘটবে, ঠিক তেমনি আমাদের মাথার উপরে সুবিশাল এই আসমান, পায়ের তলায় বিস্তৃত এই জমিন, এই আসমান জমিন, এই মহাবিশ্বের কোনো কিছু থাকবে না। একদিন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনার মাধ্যমে সবকিছু উলট পালট হয়ে, সবকিছু মেসাকা, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ হয়ে কিয়ামতের ঘটনা ঘটে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। সেই কিয়ামতের ঘটনা কত সালের কত তারিখে হবে, এটা কি কেউ স্পেসিফিক করে বলতে পারবে? পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফের মুশরিকদেরকে কিয়ামতের কথা বলে বলে সাবধান করে তাদেরকে ঈমান আনার দাওয়াত দিতেন, সেই কাফের মুশরিকগুলো বলতো, আমাদেরকে যে কিয়ামতের কথা বলা হয়, সেই কিয়ামত কখন হবে? আল্লাহ কাফেরদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ। ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে যে কিয়ামতের কথা, আপনি তাদেরকে শোনান, সেই কিয়ামত কখন হবে? ও নবী, আপনি জবাব দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহু ও আকবার। নবী, আপনি তাদেরকে জবাব দেন, কিয়ামতের ঘটনা কখন ঘটবে? একজন ছাড়া কেউ জানে না। সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। নাই। তবে কখন হবে এটা আমরা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারবো না। তবে কিয়ামতের আগে কি হবে সেগুলো সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবগুলো পড়লে দেখবেন, কিতাবুল ফিতান, শেষ জামানার যে ফিতনার কথা বলা হয়েছে, সেই হাদিসগুলো মিলালে দেখা যায় আমরা এখন যারা দুনিয়াতে আছি, আমরা শেষ জামানার মানুষ। আমরা কিয়ামতের একেবারে কাছাকাছি চলে এসেছি। কখন যে হঠাৎ কিয়ামত হয়ে যাবে আমরা কেউ বলতেও পারবো না, কারণ কিয়ামত আমাদের দরজায় এসে করাঘাত করছে। কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। শেষ জামানায় ঈমানকে টিকিয়ে রাখা খুব কঠিন হবে। নবীজি বলেছেন, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন, শেষ জামানায় নিজের ঈমানকে হিফাজত করা তার চেয়ে আরো কঠিন হয়ে যাবে। কারণ শেষ জামানায় এত ভয়াবহ ফিতনা ছড়াবে, সকালবেলা কেউ মুমিন থাকলে বিকেল বেলা কাফির হয়ে যেতে পারে। এই জামানার মানুষ আমরা, যেই জামানায় মানুষ ঈমান হারা হয়ে যাবে। ঈমান হারা হবে না কেন বলেন? আজকে থেকে 60-70 বছর আগে আমাদের দাদা দাদি নানা নানিদের আমলে কারেন্ট ছিল না, টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, স্মার্টফোন ছিল না, কিচ্ছু ছিল না। এজন্য রাত 8টার পরে তাদের কোনো কাজ কামও ছিল না, সবাই ঘুমে। এখনকার এই জামানায়, ফিতনার এই জামানায় টিভি আছে, কারেন্ট আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, ওয়াইফাই আছে, স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, ট্যাবলেট আছে, আইপ্যাড আছে। আমাদের ওরা 3টা-4টা পর্যন্ত জেগে জেগে গুনাহ করার সুযোগ আছে। আছে। তাহলে আগের জামানার চাইতে এখনকার জামানার ফিতনা কম না বেশি? বেশি। শেষ জামানায় এই ফিতনার সময়ে যারা নিজেদের ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবে তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা তিনি দিয়েছেন। তিনি কি? আল্লাহ। তাই শেষ জামানায় আমরা আমাদের ঈমানটাকে বাঁচিয়ে রাখার জন্য সকলেই সতর্ক হওয়ার দরকার আছে না নাই? শেষ জামানায় ফিতনাগুলো কিরকম হবে আজকে কয়েকটা ফিতনার কথা আমি বলবো। আপনারা দেখবেন 1500 বছর আগে নবীজির বলে যাওয়া কথাগুলো আজকে যেন বাস্তবে সব মিলে যাচ্ছে। মনে হবে যেন নবীজিকে আমাদেরকে দেখে দেখে বলতেছেন নাকি কথাগুলো। দেখেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে। অথচ আমরা জানি মসজিদ ফিতনার জায়গা না, মসজিদ হলো ইবাদতের জায়গা। আল্লাহর নবী বলেছেন যেই মসজিদটা হলো ইবাদতের জায়গা, আখিরি জামানায় কিয়ামতের আগে সেই মসজিদ থেকে ফিতনা প্রকাশ পাবে। মসজিদ থেকে ফিতনা আবার কিভাবে প্রকাশ পাবে?
আল্লাহর নবী সেগুলো খুব সুন্দর করে বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। নবীজি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে। কিয়ামতের আগে মসজিদগুলো সৌন্দর্য বর্ধিত হবে। দেখা যাবে প্রতিটি এলাকার মানুষ তাদের মসজিদকে সুন্দর করার জন্য প্রতিযোগিতা করবে। মসজিদগুলো সুন্দর করে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে কম্পিটিশন করবে। এক এলাকায় যদি 60 লক্ষ টাকা দিয়ে মসজিদ হয়, অন্য এলাকার মানুষ বলবে আমরা 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। কেউ 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানালে অন্য এলাকার মানুষরা গর্ব করে বলবে আমরা 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। মসজিদ সুন্দর করে এটা খারাপ কিছু না, কিন্তু নবীজি বলেছেন মানুষ মসজিদ সুন্দর করে গর্ব করবে শুধু মসজিদকে বাহ্যিকভাবে কিভাবে শোভা সৌন্দর্য মণ্ডিত করা যায়, মানুষগুলো সেদিকেই মনোযোগী হবে। কিন্তু মসজিদের ভেতরকে কিভাবে সুন্দর করা যায়, মসজিদটাকে কিভাবে হিদায়াতের কেন্দ্রস্থল বানানো যায়, সেদিকে মানুষ মনোযোগী হবে না। আল্লাহ নবী বলেছেন শেষ জামানার মসজিদগুলো এমন হবে, শেষ জামানার মসজিদগুলো বাহিরের দিক থেকে চাকচিক্যময় হবে, সুন্দর হবে, ভেতরে ঢুকলে ভেতরের ইন্টেরিয়ারও সুন্দর হবে। কিন্তু এই মসজিদগুলোর ভেতরে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। মসজিদের ভিতরে হেদায়াত থাকবে না, বাহিরে 100টা 200টা গম্বুজ থাকবে, বাহিরে সুন্দর টাইলস থাকবে, এমনকি মসজিদের ভেতরেও সুন্দর টাইলস থাকবে, কিন্তু মসজিদের ভিতরের অবস্থা কি? নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআহ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। নবীজি বলেছেন কিয়ামতের আগে ফিতনার সেই জামানায় মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে, মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে ইমামদারদের, ইমাম সাহেবের, খতিবের গলার আওয়াজের চাইতে পাপিষ্ঠদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। কিভাবে বড় হবে? এই যে আজকে জুমার দিন, জুমার দিনে খতিব সাহেব মেম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ কমিটিতে সুদখোর আছে। খতিব সাহেব মেম্বরে বসে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ কমিটির ভেতরে ঘুষখোর আছে। খতিব সাহেব চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ কমিটির ভেতরে ঘুষখোর চাঁদাবাজ আছে। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো? এক মসজিদে ইমাম সাহেব নিয়োগ হবে। এক ইমাম সাহেব সেখানে চাকরি পেলেন। নতুন চাকরি পেয়ে প্রথম জুমায় খুব প্রিপারেশন নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, জুমার দিনে বয়ান করবেন। তিনি সুদের জন্য নোট করলেন, আজকে সুদ নিয়ে কথা বলবেন। যখনই 12:20 বয়ান শুরু করলেন, সুদের ওয়াজ সভাপতি সাহেব একটু কাশি মারলেন। হুজুর চালাক ছিলেন, বুঝে গেছেন আমার ওয়াজ কমন পড়ে গেছে। তিনি সাথে সাথে টপিক চেঞ্জ করে চলে গিয়েছেন ঘুষের ওয়াজে। কিছুক্ষণ পর সেক্রেটারি, হুজুর বুঝে গেছেন এই ওয়াজও কমন পড়ছে, কি আর করবেন। হুজুর তো অতি চালাক, টপিক চেঞ্জ করে অন্য টপিকে চলে গেলেন তিনি চাঁদাবাজির ওয়াজে। কিন্তু কি কপাল, কি দুর্ভাগ্য, কুসাধ্যক্ষ ক্যাশিয়ার হলো ওই অঞ্চলের সবচেয়ে বড় চাঁদাবাজ, স্ট্যান্ডার্ড মাস। সে মারছে কাশি। হুজুর বুঝছেন এই ওয়াজও কমন, তাকায় দেখে 1:15 বাজে, আজকের ওয়াজ হতো না। ঘটনাটা অনেক সমাজের সাথে মিলে যেতে পারে। যে ইমাম সাহেব, যে খতিব সাহেব সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজদের ভয়ে রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে হক কথা বলতে পারেন না, ভাই আপনি রাসূলুল্লাহর পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান, সেটা আপনার জন্য সম্মানের হবে। আর আপনি যদি রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসেন, তাহলে কমিটিতে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ যেই থাকবে থাকুক, ভয় না করে সাহসিকতার সাথে হক কথাগুলো উচ্চ স্বরে আপনাকে বলতে হবে। কারণ রিজিকের মালিক কি? আল্লাহ। আপনি রিজিকের পেছনে দৌড়ালে রিজিক পাবেন না, রাজ্জাকের পেছনে দৌড়ান, রাজ্জাক আপনাকে রিজিক দিয়ে দিবে। এজন্য ভয় করব রিজিককে না রাজ্জাককে? কথা বল না কেন, কাকে ভয় করব? শেষ জামানার মসজিদগুলো হবে এমন, পরিচালনা কমিটিতে সমস্যা। এখন তাই বেশিরভাগ মসজিদ কমিটিগুলো পরিচালিত হচ্ছে, দেখবেন এমন এমন কমিটি 5 ওয়াক্ত নামাজে বসে না। যেই লোক 5 ওয়াক্ত নামাজে বসে
মসজিদে আসে না, সেই লোক মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার কোন যোগ্যতা রাখে না। ঠিক তাকে সভাপতি সেক্রেটারির পদ থেকে বাতিল করে দেন, ঠিক সেই পদে থাকার কোনো যোগ্য না। ঠিক সোজা কথা। মসজিদ কারা আবাদ করবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কথাটা কার? আল্লাহ বলেছেন যারা আল্লাহর আখিরাত দিবসের প্রতি ঈমান রাখবে, যারা আল্লাহর পথে চলবে, তারাই তো কেবল আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। শেষ জামানায় মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে। মসজিদগুলোতে দেখা যাবে হেদায়াত নাই, হেদায়াত নাই, হেদায়াত শূন্য হয়ে যাচ্ছে। বাহিরে মসজিদগুলো ফিটফাট, মসজিদের ভেতরে ঢুকলে দেখা যাবে হালাল খুরের চাইতে হারাম খুরের সংখ্যা বেশি বেশি। এই হচ্ছে শেষ জামানার মসজিদের ভিতরে অবস্থা। আরে আমাদের মসজিদ আর রাসূলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য একরকম নয়। আমরা আমাদের মসজিদ বানাইছি শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য। এমনকি জুমার দিনে হুজুর বয়ান করতে গেলে অসুবিধা, ঠিক করে দেয় এটা 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 বলবেন, ওইটা বলবেন না। বাটপার, ওইটা বলবে না কেন? ওইটা বললে তোর চরিত্রের সাথে মিলবে, এই জন্য এইটা বলতে বারণ করেছো। কোরআন হাদিসের আলোচনা ঠিক করে দেওয়ার তুমি কে? কোরআন হাদিসের গতিতে চলবে। তোমার চরিত্রের সাথে মিললে হয় তুমি তওবা করে ফিরে আসবে, নইলে অন্তরে মরিচা থাকলে ওই পথেই থাকবা, মুনাফিক হয়ে মরবা। ঠিক আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে। আমিন বলছিলাম রাসূলুল্লাহর মসজিদ আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য আজকে একরকম। বলবেন হুজুর কেমনে? দেখেন কেমনে। আল্লাহ রসুলের মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ হতো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আল্লাহ রসুলের মসজিদে কোরআনের দার্স হতো, হাদিসের দার্স হতো। সেখানে নবীজি মসজিদে বহু সাহাবীদের বিয়ে পড়িয়েছেন। আজকে আমাদের মসজিদ থেকে আমরা বিয়ে শাদী আউট করে কমিউনিটি ক্লাবে সেন্টারে নিয়ে গিয়েছি। এজন্য আমাদের বিয়ে শাদীতে অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি বেড়ে গিয়েছে। ঠিক কারণ আমরা বিয়ে শাদীকে মসজিদ থেকে আউট করে দিয়েছি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে অনেক সাহাবীর বিয়ে পড়িয়েছেন, কোরআনের দার্স দিয়েছেন, হাদিসের দার্স দিয়েছেন। সেটা ছিল ইলম চর্চার কেন্দ্র। এখন মসজিদে বসে যদি 8-10 জন মিলে কোরআন পড়ে, কিছু মানুষের নাকে ডিস্টার্ব, তারা ধারণা করবে মনে হয় এই মসজিদে নাশকতার কোনো পরিকল্পনা হচ্ছে, এই মসজিদে মনে হয় জঙ্গিবাদী কিছু হচ্ছে। যারা কোরআনের বৈঠকগুলোকে নাশকতা আর জঙ্গিবাদের বৈঠক মনে করে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তাদের মতো জঙ্গি আর সন্ত্রাসী আর কেউ নাই। কোরআন সাম্প্রদায়িক, কোরআন জঙ্গিবাদের পক্ষে নয়, কোরআন সন্ত্রাসের পক্ষ নয়, বরং কোরআন হচ্ছে সন্ত্রাস আর জঙ্গিবাদের বিপক্ষে। সেই কোরআনের বৈঠককে অনেকে বানায় নাশকতার বৈঠক। এরকম আছে না নাই? আল্লাহ এদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দিয়ে, না থাকলে দাম আপনার যা ইচ্ছা তাই করেন। বলেন আমিন। মসজিদের সৌন্দর্য নিয়ে মানুষ গর্ব করবে। আমাদের মসজিদগুলোকে আসুন আল্লাহ রাসূলের মসজিদের মতো বানাই। আমরা তো এই মসজিদে চাইলে, এই যে বছরে একবার মাহফিল হইল, আমরা তো চাইলে মসজিদে মাসে 2 বার বা 1 বার একটা দারসুল কোরআনের আয়োজন করা যেত না? একটা দারসুল হাদিসের আয়োজন করা যেত, ইসলাহি মাহফিলের আয়োজন করা যেত, যাতে করে মানুষের ঈমান আকীদা যেন সমৃদ্ধ হয়, মানুষের আমলে যেন সমৃদ্ধি আসে। এই কাজগুলো করলে পরে